আজকে আমি রাহুল রয় রাহুল রয় তোমাদের সাথে শেয়ার করবো একটা ছোট্ট গল্প। এবার ভাবছো যে গল্প কেন, অঙ্কের মাধ্যমে, গল্পের মাধ্যমে অঙ্ক হবে। অঙ্ক কঠিন না, সূত্র মুখস্থ হচ্ছে না, নাম হোক মুখস্থ, গল্পের মাধ্যমে মনে রাখো। গল্পটা মনে রাখলেই, গল্পটা শুনলেই তুমি অঙ্ক করার সময় অটোমেটিক সূত্র, সাইন ঠিক রাখছো না ভুল রাখছো সব ভুলে যাও। তুমি সূত্র যদি মুখস্থ না হয়, পড়াশোনার প্রতি ভালোবাসা আসে না, একটা ইন্টারেস্ট জাগে না, পড়াশোনা অনেক সময় কঠিনও লাগে। যাই হোক, এইসব কথা বাদ দিয়ে দিলাম, কারণ পড়াশোনা করতে সবার ভালো লাগে এটা কোনো কথা না। অনেক ব্যাক বেঞ্চাররা থাকে আমার মতো, যারা হচ্ছে পড়াশোনা তাকে ফিল করতে পারে না। সেজন্য প্র্যাকটিক্যাল নলেজ দিয়ে ভাবো, আর পড়াশোনাকে নিজের মতো করে নাও। স্যারদের মতো নেওয়ার দরকার নেই, নিজের মতো করে সব পড়াশোনাটা বুঝো। আমি এখানে একটা হচ্ছি, এখন আজকে করবো সাইন থিটা আর কস থিটার মধ্যে যে সূত্রগুলো আছে সেই সূত্রটা সহজে এক্সপ্লেন করবো, ঠিক আছে? আর সূত্রটা যদি এক্সপ্লেন করতে যাই তাহলে আমাকে একটা মনে রাখতে হবে, সাইন থিটা যে আছে, হ্যাঁ, আর কস থিটা যে আছে, এই দুটো সূত্র আজকে করবো। কস থিটাটা হচ্ছে খুবই পাওয়ারফুল, আর সাইন থিটার হচ্ছে মানে কস থিটার মতো পাওয়ারফুল না। কস থিটা বিরাট পাওয়ারফুল, বিরাট। সাইন থিটার সাথে ধারে পারেও যায় না, ঠিক আছে? এটা মাথায় রাখবা। যেমন সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটার মাধ্যমে আমরা 1 করি, হ্যাঁ। যদি আমি সাইন থিটা লিখি ইকুয়াল, যদি কস থিটা লিখতে যাই তখন 1 মাইনাস কস স্কোয়ার থিটা এরকম করে লিখতে হয়। তার মানে প্রচুর ঝামেলা। কিন্তু ট্যান থিটা বা কট থিটার ক্ষেত্রে এইসব আসে না, খুবই ইজিভাবে হয়ে যায়। হ্যাঁ, মানে কস থিটা এখানে মাথায় রাখতে হবে পাওয়ারফুল। এবার তুমি বলবে যে কস থিটা কী করে পাওয়ারফুল হয়? হ্যাঁ, তুমি একটা জিনিস ভাবো না, ঠান্ডা মাথায় ভাবো। হ্যাঁ, এটা যেহেতু ব্যাক বেঞ্চারের ক্লাস, তাই ঠান্ডা মাথায় ভাবো। তুমি টপার হলে তুমি মুখস্থ করে নেবা, কিন্তু তুমি যদি টপার না হও, আমার মতো ব্যাক বেঞ্চার হও, তাহলে এটা বোঝার চেষ্টা করো। কস থিটা, কস মাইনাস থিটাকে একমাত্র কস থিটা লেখা যায়, আর কস থিটাকেও কস থিটা লিখতে পারি অন্য কোনো টার্মের সাথে। যেমন সাইন থিটার সাথে কি এটা এটা করতে পারবা? এটা করতে পারবা? পারবা না, কারণ মাইনাস সাইন থিটা হয়ে যাবে, তাই তো? মাইনাস সাইন থিটা হয়ে যাবে। এটা কস থিটাই থাকবে। এটা বোঝা গেল যে মানে কস মাইনাস থিটা থাকলেও কস থিটা হয়ে যাবে। এবার ফর্মুলায় চলে আসি। সাইন সাইন এ প্লাস বি, ঠিক আছে? ফর্মুলাটা কি? সাইন আসলো, এইবার কস দাদাগিরি মেরে এই বিটা ওর কাছ থেকে ছিনিয়ে নিয়ে এদিকে ঢুকে গেল, তারপরে প্লাস। যেহেতু সাইনের কোনো পাওয়ার নেই সাইন চেঞ্জ করার, সাইনের কোনো পাওয়ার নেই যে এইটা চেঞ্জ করে দেবে। প্লাস আছে, প্লাসই থাকলো। প্লাস আছে, প্লাসই থাকলো। এবার এই জায়গাটায় আসবে কস, পাওয়ার ইউজ করে, নিজের পাওয়ার ইউজ করে ঢুকে যাবে কস, ঠিক আছে? তারপরে চলে আসবে সাইন, তারপরে সাইনকে লাথি মেরে লাস্টের দিকে ফেলে দেবে। ওকে বি ইউজ করতে পারে, ও তখন এ ইউজ করতে হবে। মানে একটা জিনিস ভাবো, সাইন এ প্লাস বি আছে, এইটা এখানে হচ্ছে বেশি টেস্টি একটা খাবার, বিটা একটু কম টেস্টি খাবার। ওর কাছ থেকে ছিনিয়ে নিয়ে খেয়ে নিল এ, পরে এই ভালো খাবারটাই খেয়ে নিল, কিন্তু ও কিন্তু কোনো সাইন বা কোনো ঘর চেঞ্জ করতে পারলো না। হ্যাঁ, প্লাসটা প্লাসই থাকলো। এবার যদি এটা কস হতো, সাপোজ এটা কস হতো, কস এ প্লাস বি, তাহলে কী হতো বলো তো? কস তো চলে আসতো, নিজে আসতো, এটা খেয়ে নিত। কস আবার সেই প্রথম ঘরেই বিটা খেয়ে নিত, তারপর আবার মাইনাস করে দিত, সাইন চেঞ্জ করে দিত। এতটা ক্ষমতা, এত পাওয়ারফুল। তারপরে সাইনটা আসতো, পরে খেত, যা বেঁচে থাকতো। মানে যেটাকে বাংলা ভাষায় বলে আইঠা, মানে খাওয়া দাওয়ার পর যে খালি প্লেটে যেই সমস্ত এক কোণায় চাটনি, এক কোণায় একটু অল্প একটু মিষ্টির টুকরো ভাত পড়ে থাকে, সেই মানে এঁঠো যেটাকে বলে, হ্যাঁ, সেটা এটা খেলো। কিন্তু ও মেন খাবারটা নিজে খেলো, এ এও খেলো, বিও খেলো প্রথমে, তারপর আবার সাইনও চেঞ্জ করে দিল। এতটাই পাওয়ারফুল। তাহলে সাইন এ প্লাস, এবার এ প্লাস বি এলে এ মাইনাস বিটাও করি। সাইন এ মাইনাস বি কী হবে? কিচ্ছু না, যেটা ছিল চোখ বন্ধ করে বসাও,
কস বি বসলো, হ্যাঁ, তারপরে এই কজ এ বসলো, তারপরে সাইন বি বসলো। যেই চিহ্নটা এখানে থাকবে, সেই চিহ্নটাই বসে যাবে, মাইনাস হয়ে যাবে। আর কিচ্ছু না, নাথিং, আর কিচ্ছু নেই। এবার কজের ক্ষেত্রে কী হয়, কজ এ মাইনাস বি, কজ আসলো, এও খেলো, বিও খেলো, সাইন চেঞ্জ করে দিল, যেই সাইনটা থাকবে তার উল্টোটাই হবে। তারপরে সাইন আসলো, এটো খেতে আসলো, এটো খাওয়া হয়ে গেল, সূত্র হয়ে গেল। সিম্পল, এরকম করে মনে রাখা। এরপরে নেক্সট ভিডিওতে ট্যানেরটা বোঝাবো।